আবার আগামীতে যখন আবার আসব তখন আমি বুঝতে পারবো যে আজকে যে আমি অর্ডারগুলি দিয়ে গেলাম সেটা কতটুকু আপনারা প্রোগ্রেস করলেন। যদি না হয় আমার কিন্তু ব্যবস্থা আমি নিব, আমি কিন্তু কঠিন ব্যবস্থা নিব। এটা আমি আগে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন সবারই বলবো, যার যার যে জায়গায় কাজ আছে সেই কাজটা তার দায়িত্বে বসে তাকে কঠিনভাবে করতে হবে। আর এই যে কন্ট্রাক্টর, এই টেন্ডার, এই যারা টেন্ডার নিছে, যারা কাজ তুলে নেয় তাদের এনে আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করবেন। তার কারণ এটাতে জনগণের কষ্ট হইতেছে, এলাকার মানুষ হাঁটতে পারতেছে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এই টেন্ডার নিয়ে তারা কাজ অর্ধেক রেখে অর্ধেক ফেলে চলে গেছে, তাদের কোনো খবর নেই। এইটা ডিসি সাহেব আপনারা শক্তভাবে ধরবেন, তাদেরও ডাকবেন, ইঞ্জিনিয়ারও থাকবে, ওই আপনার যারা টেন্ডার পেয়েছে কন্ট্রাক্টর তাদেরও ডাকবেন, আপনারাও থাকবেন, থেকে কঠিন একটা ডিসিশন দিয়ে একদম করে দিবেন। হয় তারা কাজ করবে, নাহলে তাদের একদম ব্ল্যাক লিস্টেড করে দিবেন, যার জীবনে যাতে না আসতে পারে, জীবনে যাতে সাহস না পায় উল্টাপাল্টা টেন্ডার করার জন্য। এটা সবাইকে সতর্ক থাকতে হবে। এই আমার বর্তমান সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষের জন্য প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছে। যেটা আমি আমার শুধু মানিকগঞ্জটাই বলি, এই মানিকগঞ্জ সদরে 5 মাসে আমরা কিন্তু 100 কোটি টাকার উন্নয়নের বরাদ্দ দেওয়া হয়েছে মানিকগঞ্জে এই 5 মাসে। তারপর মানিকগঞ্জ সদরে 4টা ব্রিজ নির্মাণ 300 কোটি টাকার, সেটাও প্রক্রিয়াধীন আছে 300 কোটি টাকার। তারপরে মানিকগঞ্জে আপনার কমিউটার ট্রেন তো চালু হবে, সেটা তো আপনারা জানেনই। আর পাটুরিয়ার থেকে কাজিরহাটে যাবে একটা, আর একটা যাবে আপনার দৌলতদিয়া। এই ওয়াই টাইপের ব্রিজ, এইটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, এটা দিয়ে যেন ফিজিবিলিটি স্টাডি করা হয়। তা আমরা আশা করি যে এটাও আপনারা হয়ে যাবে এই ব্রিজটা। আর মানিকগঞ্জ জেলার এলজিডির মাধ্যমে রাস্তা ও ব্রিজ নির্মাণে 400 কোটি টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। আর মানিকগঞ্জে আমরা 2টা উপশহর নির্মাণ করা হবে। আমরা কিন্তু অলরেডি গজারেতে জায়গা দেখেছি যা উপশহর করার জন্য। এই যে এতগুলো কাজ, এই কাজগুলি যখন আসবে তখন কিন্তু আর মানুষের কর্মসংস্থানের অনেক অভাব থাকবে না, অনেক লোকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। এই এতগুলো কাজের আরও কাজ আসতেছে, সামনে আরও অনেক কাজ আসবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, এখানে প্রশাসনের যারা আছেন, সরকারি যারা আছেন, সবাই যার যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমার পক্ষে কাজগুলি করা সহজ হবে। বরাদ্দ সরকার থেকে আসবে, সেই বরাদ্দ যদি ফিরে যায় এই থেকে দুঃখের তার কোনো কিছু থাকবে না। আমি 50 কোটি নিয়ে আসলাম, আপনি কাজ করলেন 5 কোটির, আর বাকি 45 কোটি যদি ফেরত চলে যায়, এটা আমাদের দুর্ভাগ্য না? আমাদের তার বরাদ্দ আসবে না। এইটা মাথা রেখে সবাই কাজ করবেন। আমি জানি আপনারা সবাই দক্ষ, আপনারা সবাই চান মানিকগঞ্জের ভালো হোক। আমি আশা করি আপনাদের কাছে সেই সহযোগিতা পাবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আপনারা দেখছেন যে আপনাদের এলাকার জন্য, আপনাদের জন্য যারা আমরা এই সরকারিভাবে যারা কাজে নিযুক্ত আছি, সবাইকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, যার যার অবস্থান থেকে যার যার এলাকা, যার যার চেয়ারে বসে কাজগুলি সম্পন্ন করতে হবে। এটা কিন্তু না করার নির্দেশনা।